হ্যালো এভরিওয়ান, আজকে আমরা কথা বলবো আইএলটিএস রাইটিং টাস্ক 2 এর টাস্ক অ্যাচিভমেন্ট নিয়ে। টাস্ক 2 এর টাস্ক অ্যাচিভমেন্ট মানে শুধু ভালো ইংরেজি লেখা নয়, এখানে এক্সামিনার দেখে আপনি প্রশ্ন ঠিকভাবে বুঝে সব অংশের উত্তর দিয়েছেন কিনা। যদি প্রশ্নে এক বা একাধিক পার্ট থাকে, যেমন ডিসকাস বোথ ভিউস এর ক্ষেত্রে আপনি দুটো ভিউ ডিসকাস করেছেন কিনা, বা প্রবলেম সলিউশন এজ এর ক্ষেত্রে আপনি যে প্রবলেম মেনশন করেছেন তার সলিউশন দিয়েছেন কিনা। কারণ একটা পার্ট মিস করলেই টাস্ক অ্যাচিভমেন্টের স্কোর কমে যাবে। এক্সামিনার আরো খেয়াল করেন আপনার ওপিনিয়ন ক্লিয়ার এবং কনসিস্টেন্ট কিনা, মানে আপনি ইন্ট্রোডাকশনে যা বলেছেন কনক্লুশনে তাই রিফ্লেক্ট করছে কিনা। অফ টপিক বা কোশ্চেনের সাথে ডিরেক্টলি রিলেটেড না এমন আইডিয়া লিখলে তার টাস্ক অ্যাচিভমেন্টে নেগেটিভ ইম্প্যাক্ট ফেলে, আপনি যত সুন্দর ভাষাতেই লিখে থাকেন না কেন। নেক্সট, শুধু আইডিয়া বললেই হবে না, সেটাকে প্রপারলি ডেভেলপ করতে হবে এক্সপ্লানেশন এবং রিলেভেন্ট এক্সাম্পলের মাধ্যমে। এর পাশাপাশি আনরিয়ালিস্টিক অ্যাজাম্পশন, ওভার জেনারেলাইজেশন কিংবা এক্সট্রিম স্টেটমেন্টস থাকলেও এক্সামিনার নেগেটিভ হবে না। এন্ড লাস্টলি, একটা প্রপার কনক্লুশন থাকা নেসেসারি, কারণ কনক্লুশন ছাড়া ইজে অসম্পূর্ণ ধরা হয়। আর কনক্লুশনে নতুন আইডিয়া নয়, বরং পজিশন সামারাইজ করতে হবে। আর অবশ্যই মনে রাখতে হবে 250 ওয়ার্ডের নিচে হলে ডিরেক্টলি পেনাল্টি পেতে হবে। মোট কথা, টাস্ক অ্যাচিভমেন্টে এক্সামিনার একটা জিনিসই চেক করে, আপনি কি প্রশ্নের সঠিক ও সম্পূর্ণ উত্তর দিয়েছেন কিনা। থ্যাংক ইউ এভরিওয়ান। আইএলটিএস রিলেটেড প্রপার গাইডলাইন্স পেতে এই সেন্টারের সাথে থাকুন।